ফিরলাম বিরতি। নজর রাখতে হচ্ছে চা বাগানের কোলে আশ্রয় নয় প্রতারণার ফাঁদ। মাটিগাড়ার অক্সিপর্ণা প্রকল্পে 250 পরিবার প্রতারিত হয়ে আজ পথে, একেবারে পথে বসার জোগাড়, সারা জীবনের সঞ্চয় খরচ করে বাড়ি কেনার স্বপ্ন, সেই স্বপ্নটাই এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কিন্তু কি কারণে ঠিক দুঃস্বপ্ন বলছি আপনাদেরকে, আরো বিস্তারিত জানাবে। আমার সঙ্গে রয়েছে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে প্রতিনিধি অংশুমান। অংশুমান, একেবারে এই স্বপ্ন মানুষের যথারীতি দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। একেবারেই শিলিগুড়ির অদূরে মাটিগাড়া সংলগ্ন অক্সিপর্ণা আবাসন প্রকল্পে ফ্ল্যাট কিনতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন প্রায় 250 পরিবার, ইতিমধ্যে পথে বসার জোগাড়। দেখো, এই যে যদি কথা বলি, এই যে অক্সিপর্ণা হাউজিং প্রকল্প, সেই প্রকল্পের পিছনে কিন্তু গভীর একটি ষড়যন্ত্র রয়েছে। সবার প্রথমেই যে কথাটা বলতে হয় যে প্রথমে যে বিজ্ঞাপনটা দেখিয়ে ক্রেতাদের আকৃষ্ট করা হয়েছিল, সেটা বলা হয়েছিল পাহাড়ের কোলে চা বাগানের মাঝখানে। স্বাভাবিকভাবেই যেটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন যারা রয়েছেন তারা এই ধরনের সুন্দর একটি যদি বিজ্ঞাপন দেখে, এরকম যদি একটা জায়গা পায়, তাহলে সেখানে অবশ্যই প্রত্যেকে তারা জীবনের শেষ দিনটা কাটানোর চেষ্টা করবে। স্বাভাবিকভাবে এই বিজ্ঞাপন দেখার পর আকৃষ্ট হয়ে প্রচুর লোকজন, তার মধ্যে অধিকাংশই ছিল সরকারি কর্মচারী, সারা জীবনের সঞ্চিত অর্থ তারা বিনিয়োগ করেছিল এই আবাসন প্রকল্পে। কিন্তু 2022 সালে এই প্রকল্পের ফ্ল্যাটগুলো তাদের হাতে কিন্তু হস্তান্তর করার কথা ছিল এই অক্সিপর্ণা প্রকল্পের মালিক যে গড়, সেই গড়ের কাছে। কিন্তু সব থেকে বড় ব্যাপার যে 2017 সালে এখানে কাজ শুরু হয়েছিল, 2018 সালে সেখান থেকে লোকজন ধাপে ধাপে পয়সা দেয়, কিন্তু 2022 কেটে গেলেও তাদের হাতে কিন্তু ফ্ল্যাটগুলো হস্তান্তর করা হয় না। এরপর নানা রকম তারা যদি প্রমোটারের কাছে যায়, প্রমোটার তাকে নানান আচেলায় খালি বাহানা বানিয়ে ঘোরাচ্ছিল। তারপরে তারা কিন্তু স্থানীয় মাটিগাড়া থানার দ্বারস্থ হয়। তারা জানায় বিভিন্নভাবে যারা রয়েছেন, অর্থাৎ দার্জিলিং জেলা সাংসদ রয়েছেন, ওয়েস্ট বেঙ্গল হাউজিং বোর্ড থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর দরবার পর্যন্ত তারা চিঠি করেছেন, কিন্তু কোনো সদুত্তর তারা পাননি। যদিও মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে চিফ সেক্রেটারির সঙ্গে মিটিংয়ের পর তারা কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছিল 2023-এর মধ্যে হস্তান্তর করার জন্য, কিন্তু 2023-এর মধ্যেও কিন্তু এই প্রমোটার সংস্থা তাদেরকে কিন্তু ফ্ল্যাটগুলো হস্তান্তর করেনি, যার ফলেই তারা কিন্তু আজকে অসহায়, তারা নিঃস্ব হওয়ার পথে। এত সুন্দর একটা জায়গার হাতছানি দেখে তারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে তারা যে ফ্ল্যাটগুলো কিনেছিল, সেই ফ্ল্যাটগুলো কিন্তু আজকের দিনে তারা